নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কমেন্টে লিখুন জয় মা কালী, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব, বৃষ্টিতে নদীর জলে ভেসে যায় ভাই ও বোন, মা কালীর অলৌকিক কৃপা। গ্রাম বাংলার এক শান্ত সবুজ গ্রাম ছিল, নাম তার শান্তিপুর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, তালগাছ, বাঁশঝাড় আর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এক বড় নদী। সেই নদীর নাম ছিল কালিন্দী নদী। এই গ্রামেই থাকত দুই ভাই বোন, রাহুল আর মেঘলা। রাহুল ছিল বড়, বয়স প্রায় 12 বছর, আর ছোট বোন মেঘলার বয়স মাত্র 8 বছর। ওদের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। সংসারে ছিল শুধু তাদের মা কমলা। কমলা খুব ভক্তিপরায়ণ মহিলা ছিলেন। তিনি প্রতিদিন সকালে উঠে মা কালীর নাম জপ করতেন। জয় মা কালী, জয় মা শ্যামা। গ্রামের এক কোণে ছোট্ট একটি কালী মন্দির ছিল। সেখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতেন কমলা। সেদিন আষাঢ় মাসের এক বিকেল। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসে অদ্ভুত এক ভয়ানক গন্ধ। কমলা বলল, রাহুল, মেঘলা, বাইরে যেও না, আজ ঝড় আসবে। কিন্তু ছোট্ট মেঘলা নদীর ধারে কদম ফুল দেখতে খুব ভালোবাসত। সে রাহুলকে বলল, দাদা চল না, নদীর ধারে যাই, কদম ফুল ফুটেছে। রাহুল একটু দ্বিধা করল, কিন্তু বোনের জেদের কাছে হার মানল। দুজনেই চুপি চুপি নদীর ধারের দিকে হাঁটতে লাগল। যখন তারা নদীর ধারে পৌঁছল, তখন নদীটা আর আগের মতো শান্ত নেই। বৃষ্টির জল আর পাহাড়ি ঢল এসে নদীটাকে ভয়ঙ্কর করে তুলেছে। নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। ঢেউগুলো যেন গর্জন করছে। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল। বাতাসে গাছগুলো দুলতে লাগল, বৃষ্টি নামল মুষলধারে। মেঘলা ভয় পেয়ে রাহুলের হাত শক্ত করে ধরল। দাদা, আমার খুব ভয় করছে। রাহুল বলল, চল বাড়ি ফিরে যাই। কিন্তু তখনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। নদীর পাড়টা ভিজে পিচ্ছিল হয়ে গিয়েছিল। মেঘলার পা হঠাৎ পিছলে গেল। দাদা, চিৎকার করে সে নদীর জলে পড়ে গেল। রাহুল এক মুহূর্তও দেরি করল না। সে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিল বোনকে বাঁচাতে। কিন্তু নদীর স্রোত ছিল ভয়ঙ্কর। দুজনেই নদীর জলে ভেসে যেতে লাগল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমরা কি মরে যাব? রাহুলের বুক কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, মা কালী, আমাদের বাঁচাও। এদিকে বাড়িতে কমলা হঠাৎ অস্থির হয়ে উঠলেন। তার বুক কাঁপছিল। মায়ের মন যেন বুঝতে পারছে কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। তিনি দৌড়ে গেলেন কালী মন্দিরে। মন্দিরে গিয়ে তিনি মা কালীর পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলেন। মা কালী, আমার সন্তানদের রক্ষা করো। তুমি তো জগতের মা, ওদের তুমি ছাড়া আর কেউ নেই। তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। মন্দিরের প্রদীপটা তখন বাতাসে দুলছিল। হঠাৎ মন্দিরের ভেতর যেন অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়ল। নদীর মাঝখানে তখন ভাই বোন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হঠাৎ তারা দেখতে পেল নদীর জলের ওপর এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই ছায়া স্পষ্ট হল। তিনি আর কেউ নন, মা কালী। গলায় জবা ফুলের মালা, হাতে খড়গ, চোখে আগুনের মতো দীপ্তি, কিন্তু মুখে ছিল মায়ের মতো স্নেহময় হাসি। নদীর ভয়ঙ্কর স্রোত যেন হঠাৎ থেমে গেল। রাহুল বিস্ময়ে বলল, মেঘলা, দেখো, মা কালী। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের বাঁচাও। মা কালী ধীরে ধীরে হাত বাড়ালেন। তার হাত যেন অসীম শক্তিতে ভরা। এক মুহূর্তেই তিনি ভাই বোনকে নদীর স্রোত থেকে তুলে নিলেন। নদীর জল তখন শান্ত হয়ে গেছে। মা কালী বললেন, ভয় পেও না। যে সত্য হৃদয়ে আমাকে ডাকে তাকে আমি কখনো ত্যাগ করি না। তার কণ্ঠ যেন বজ্রের মতো শক্ত, আবার মায়ের মতো কোমল। তারপর তিনি দুই ভাই বোনকে নদীর তীরে রেখে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা নদীর ধারে এসে দেখে রাহুল আর মেঘলা অচেতন অবস্থায় পড়ে আছে। তারা দ্রুত দুজনকে বাড়িতে নিয়ে যায়।
কমলা ছুটে এসে সন্তানদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর রাহুল ধীরে ধীরে চোখ খুলল। সে বলল, মা, মা কালী আমাদের বাঁচিয়েছেন। গ্রামের সবাই অবাক হয়ে গেল। কমলার চোখ ভরে উঠল আনন্দে। তিনি হাত জোর করে বললেন, জয় মা কালী, তুমি সত্যি জগতের মা। সেই ঘটনার পর পুরো গ্রামে মা কালীর মহিমা ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষরা নতুন করে কালী মন্দির তৈরি করল। প্রতি বছর সেখানে বড় করে কালী পুজো হতে লাগল। আর রাহুল আর মেঘলা বড় হয়ে সবাইকে সেই অলৌকিক ঘটনার কথা বলত। তারা বলত, মা কালী শুধু দেবী নন, তিনি সত্যি জগতের মা। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি কখনো বিফলে যায় না। মা কালী তার সন্তানদের সব সময় রক্ষা করেন। বিপদের সময় ঈশ্বরকে ডাকলে তিনি পথ দেখান। জয় মা কালী। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।